कि नबी करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন কারীমের এক একটা অক্ষরের বদলে 10 অক্ষর 10টা করে নেকি পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এমন বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি আমি বলছি না আলিফ লাম মিম একটা অক্ষর, বলছেন আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর আর মিম একটা অক্ষর। তার মানে আমি যদি আলিফ লাম মিম বলি 3টা অক্ষর বলা হলো, 3টা অক্ষরের বদলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সওয়াব দিবেন 30টা। এই কোরআন মাজিদের কি গুরুত্ব, কত নেকি আমরা এখান থেকে বুঝতে পারি। শুধু পড়তে গেলেও শুনতে গেলেও নেকি পাওয়া যাবে, আমরা যদি নাও বুঝি। কারণ এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা উদাহরণ দিয়েছেন যে উদাহরণের অর্থ আমরা কেউ জানি না। সেই উদাহরণ ওই আলিফ লাম মিম যার অর্থ আমরা জানি না, সেটা যদি পড়াতে যদি আমরা নেকি পাই, তো আশা করি যদি আমরা এমনি তেলাওয়াত করি আর বুঝতে যদি না পারি, তাও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নেকি দিবেন। এই কোরআনের এত ফজিলত কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর আগেও তোমরা শুনেছো বক্তব্যে যখন ছেলেরা মুখস্থ করেছিল তখন কি হাফিজ কোরআন যে থাকবে তাকে কিয়ামতের দিন বলা হবে কে ইরতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলুকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, যে তুমি কোরআন তেলাওয়াত করো, কিরাত করো, আর তোমার মনজিল যে মর্তবা রয়েছে তাতে চাপতে থাকো। তোমার শেষ মনজিল হবে, শেষ জায়গা হবে সেখানে যেখানে তোমার শেষ আয়াত পড়া হবে। সেই ফজিলত দিকে দেখে, সেই ফজিলতের দিকে নজর করতে যে তোমরা অনেক মেহনত করেছো, আমরাও যতটা পেরেছি আল্লাহ যতটা সামর্থ্য দিয়েছেন আমরা চেষ্টা করেছি। আমাদের এখানে মেহনত শুরু হয় 2021-এ জুলাই মাসের 1 তারিখে। আমি এখানে সেদিন প্রথম থেকে আল্লাহ দয়াতে শুরু করি, আমিও ছিলাম এখানে। তখন থেকে নিয়ে আজকে প্রায় 5 বছর হয়ে গেল। প্রথমে আলিফ বা বলে শুরু হয় অক্ষর, হরফে ইয়ে থেকে নিয়ে, হরফে হিজা থেকে নিয়ে আস্তে আস্তে 2 বছর প্রায় নাজেরাতে কেটে যায়। প্রথম 2 বছর নাজেরাতে কেটে যায়। 3য় বছরে কেউ কেউ হিফজ শুরু করে, কয়েকজন হিফজ শুরু করে। সেটা আবার আমার কাছে নয়, প্রথমে শুরু করেন আলী বাবর আলী সাহেব ছিলেন, উনি শুরু করেন প্রথমে। কয়েক পারা যখন হয় উনি আবার এখান থেকে চলে যাওয়ার পরে আমার উপরে এটা দায়িত্ব আছে। তখন সম্ভবত যে হাফিজ হল যে মেয়েটা রুহিনা, তার সম্ভবত 5 থেকে 6 পারা হয়েছিল। যেহেতু গ্রামে মাদ্রাসা থাকে না, বাড়ি চলে যায়, সবাই বাড়ি চলে যেতে গেলে মাদ্রাসায় থাকতে গেলে যে পড়া যেটা মানসিকতা থাকে বাড়িতে থেকে কিন্তু অতটা হয় না। তবুও মেহনত ভালো করেছে এবং চেষ্টা করার কারণে প্রথম বছর কিছুটা 5 বছর 5 পারা 6 পারা এরকম আগায়। তারপরে আমরা চেষ্টা করি এবং উৎসাহিত দিই, যার কারণে যে পারাটা হয়তো মাসে 1.5 মাস লেগে যেত, 2 মাস লেগে যেত, শেষের বেলা কখনো প্রাইজে দিয়ে প্রাইজে কথা বলে অথবা অন্য কোনো কথা বলে উৎসাহিত দেওয়ার কারণে সেটা দেখা গেল এক পারাতে মাসে 1 পারা করে নেয়। আর একটু কিছু মেহনত করার কথা বলতে গেলে আর একটু আগে যায়। এই করতে করতে প্রায় এমন পজিশনে এসেছে যে মাসে 2.5 পারা পর্যন্ত করে নিয়েছে। এমনকি এই যে শেষ 6 পারাটা রমজানের পর থেকে নিয়ে কুরবানি পর্যন্ত সম্ভবত 2 মাস পর্যন্ত চলেছে। এই 2 মাসের মধ্যে 4.5 পারাও ইউজ করে নিয়েছে।
সে ভালো আলহামদুলিল্লাহ অনেক মেহনত করেছে। কারণ তো অনেক সময় জিজ্ঞাসা করতাম কোন কোন সময় তোমরা পড়তে বসছো। একদিন ওকে জিজ্ঞাসা করি তুমি কয়টার সময় সকালে উঠেছো। একদিন বলছে ও আর এটার সময় উঠে গেছে, আর এটা অথবা 2টার সময় বলেছিল। তখন আমি বললাম তো না, এতটা মেহনত করতে হবে না, কারণ তো তোমার ঘুমের একটা দরকার। ফজরের কিছু আধ ঘন্টা 1 ঘন্টা আগে, আধ ঘন্টাখানে আগে উঠে তুমি পড়ো। তো সে এইভাবে মেহনত করেছে, যার কারণে এই শেষ 2 বছরের মধ্যে এতটা আগিয়েছে। এরকম আর ইয়ার দেখা দেখি আর কিছু ছেলে তখন ওদের মধ্যে একটা উৎসাহিত জাগে। প্রথম প্রাইজের কথা বলেছিলাম, ওরাও মাসে একটা শেষ হওয়ার কারণে ছোট মোটো একটা প্রাইজ দেওয়াতে ওদের মনটা কি হতো, উৎফুল্ল হতো। এবং যেটা টার্গেট দিতাম হবে ওদের 1 পারা 1.5 পারা ওদের হেসিয়ত মোতাবেক একটা টার্গেট দিতাম, দেখা যেত ওরা টার্গেট পুরো করতো। আর এখন আল্লাহ দয়াতে কয়েকজন আছে যারা 22 পারা, যেমন তৌসিফ আছে প্রায় 23 পারা সম্ভবত হলো, মিজানের হলো প্রায় 24 পারা মতন, জুলেখার হয়েছে প্রায় 22-23 পারা এরকমই। আশা করা যায় ওদের কাছেও আমরা আশা করি যে যেভাবে মেহনত করছে এবং আরো বেশি মেহনত করে আর জালসার টাইম হতে হতে এদেরও পূরণ করে দেওয়া। আমাদের স্বার্থ মোতাবেক আমরা করছি, তোমাদের কাছে আসলে আমাদের আসল মেহনত তো করতে হবে ছেলেরা, তোমাদের ছেলে মেয়েদের কাছে তোমাদের যেটা আমাদের প্রত্যাশা, আসল মেহনত হবে তোমাদের। আমরা তো এসে কি করব, যে টাইমটা রয়েছে সেখানে আমি পড়াটা শুনে নেবো, কিছু ভুল থাকলে ওটা বলে নেবো। আসল যেটা মুখস্থ করা বা মেহনত করা সেটা তোমাদের করতে হবে। আর আশা করি তোমরা করছো, কারণ কি এখানে না থাকা সত্ত্বেও যেখানে বাড়ি চলে যাওয়ার পরে কোনো শিক্ষক থাকে না, কেউ কিছু থাকে না, কেউ বলনেওয়ালা থাকে না, তবুও তোমরা এগুলো মুখস্থ করে নিয়ে আসছো। আশা করি তোমরা মেহনত করছো, আর আমরা আশা করবো এর চাইতে বেশি মেহনত করবে যেন। এই 2-4টা কথা বলে আমি আমার কথা ইতি করছি। আসসালামু আলাইকুম।